বছরে একবার যে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে আমাদের সমাজে বহুল প্রচলিত আছে, সেটি শবে বরাতে হয়। কিন্তু এই ধারণাটি খুব বেশি অথেন্টিক না, খুব বেশি গ্রহণযোগ্য না। অনেক উলামা একরাম, স্বনামধন্য অনেক ইমামদের মত আছে এর সপক্ষে, কিন্তু এর সপক্ষে যে কয়েকটি হাদিস রয়েছে তার একটিও সহিহ বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। বরং এর বিপরীতে লাইলাতুল কদরে সারা বছরের ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টি কোরআনের আলোকে দ্বারা একেবারে স্পষ্ট। সূরা দুখান আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি এই কোরআনকে অবতীর্ণকারী, তিনি অবতীর্ণ করেছেন এই কোরআনকে একটি বরকতময় রাতে। আর যেই বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা, সেই বরকতময় রাতের নাম কি? লাইলাতুল কদর। কারণ আরেক আয়াত বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এখানে ইঙ্গিতে বলেছেন, আর এক জায়গায় স্পষ্ট করেছেন। তাহলে আল্লাহ বলেছেন যে একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছে, অর্থাৎ শবে কদরে কোরআন নাজিল হয়েছে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, পরের আয়াতে বলছেন সেই রাতেই, যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য করা হয়। পরিষ্কার একেবারে যে মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে, এবং জমহুর বা বেশিরভাগ উলামাদের ইমামদের মতো এটাই, যে লাইলাতুল কদরে মানুষের ভাগ্য ঠিক হয়ে থাকে। যাই হোক, আমাদের সমাজে শবে বরাতে মসজিদে আমাদের অনেক বেশি ভিড় হওয়ার একটা বড় কারণ হলো আমরা জানি এটি ভাগ্য নির্ধারণী রজনী। সো আমরা এই এক রাতে আল্লাহর ইবাদত বন্দেগী, চোখের পানি, দোয়া দরুদ করে সারা বছরের যদি ভালো থাকা যায় তো মন্দ কি? এক রাতের দোয়া দরুদে যদি সারা বছর ভালো থাকা যায়, এটা তো ভালো প্রজেক্ট, লাভজনক প্রজেক্ট, লাভজনক ডিল হয়ে গেল। সেজন্য আমরা সাধারণত এই রাতে বেশি মসজিদে ভিড় জমাই। আল্লাহর মাগফিরাতের আশা যদি ভিড় জমাতাম তাহলে আলহামদুলিল্লাহ, সেটা তো অনেক ভালো ছিল। এমনকি মাগফিরাতের জন্য একদিন কান্নাকাটি করে সারা বছর সব গুনাহ, সব পাপাচার রাস্তা খোলা রাখলাম, এটা মাগফিরাত পাওয়ার কোনো পদ্ধতি না। সন্দেহাতীত ভাবে বছরের একটি রাতও ইবাদত বন্দেগী না করে ওই একটা রাতে ইবাদত বন্দেগী করে সেটা অ্যাপ্রিসিয়েট যোগ্য, অন্তত এই টেন্ডেন্সিটা অ্যাপ্রিসিয়েট যোগ্য। কিন্তু পদ্ধতিটা আরো যৌক্তিক হওয়া দরকার, আরো দলিল সমৃদ্ধ হওয়া দরকার, আরো সুন্দর হওয়া দরকার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনীতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সাধারণ ক্ষমার এই ঘোষণা কিন্তু প্রতি রাতেও একটা সময় থাকে, হয়তো যেটাকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত বলছি হাদিসের ভাষায়, আর আমাদের দেশীয় ভাষা যেটা আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষা না এটা। যে সেই লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত জুড়ে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক এবং মুশরিক ছাড়া। এই সাধারণ ক্ষমার ঘোষণাটা প্রতি রাতেই ভোর রাতে দেওয়া হয়। ভোর রাতে আল্লাহ দুনিয়া আসমানে এসে মানুষকে ডেকে ডেকে সাধারণ ক্ষমার অফার করে থাকেন। তো আল্লাহর ক্ষমা লাভের চেষ্টা, এটা প্রশংসনীয়। কিন্তু আমরা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করে থাকি, সেটা আসলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সঠিক প্রক্রিয়া না, অন্তত হাদিস কোরআন সেটি বলে না। আজ আমরা সেজন্য আপনাদেরকে এমন কিছু আমল, এমন কিছু কর্মসূচির কথা জানাতে চাই, যে আমল এবং কর্মসূচিগুলো আমাদের নসিবে ভালো কিছু যেন লিপিবদ্ধ হয় তার জন্য সহায়ক হবে। আমাদের ভাগ্যে যেন আল্লাহ তাআলা ভালো কিছু দেন, আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই, আমাদের সৌভাগ্য যেন অর্জন হয়, ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, সেটার জন্য কিছু আমল, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে ভালো কিছু দিবেন। সেরকম আমলের ভিতরে এক নম্বর আমল হলো বছর জুড়ে সারা বছর ঈমান এবং তাকওয়ার চর্চা করতে থাকা। আপনি সারা বছর যখন ঈমান আনয়ন করলেন, ঈমান ধারণ করলেন, ঈমানকে নবায়ন করলেন, ঈমানকে মজবুত করলেন, ঈমানকে সুদৃঢ় করলেন, ঈমানের পরিচর্যা করলেন, ঈমানের নার্সিং করলেন, ঈমানের খোঁজ খবর নিলেন, ঈমানের যত্ন নিতে থাকলেন, সেই সাথে তাকওয়া অবলম্বন করলেন। তাকওয়া কি? আল্লাহর কাছে হাজির হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সারা জীবনে হিসাব দিতে হবে, পাই পাই করে প্রত্যেকটা কাজের জন্য হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি হতে হবে। এই চেতনা থেকে, এই বিশ্বাস থেকে, এই ধারণা থেকে আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা, এর নাম হলো তাকওয়া। পুরো কোরআন খুললে আপনি দেখবেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা
আদেশ নিষেধগুলো দিয়েছেন যে আমরা যেন মুত্তাকি হয়ে যেন তাকওয়া চর্চা করি। ওয়াল আকিবাতু লিত তাকওয়া, মানুষের শেষ পরিণাম ভালো হবে তাকওয়ার জন্য। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য শুভ পরিণাম হবে। জান্নাত সম্পর্কে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্যই প্রস্তুত করা হয়েছে। কোরআন সম্পর্কে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদেরকেই পথ দেখাবে। গোটা কোরআন দেখবেন যে সমস্ত আয়োজন মুত্তাকিদের জন্য। সেই মুত্তাকি হলো সে যার অন্তরে আল্লাহর ভয় সদা জাগ্রত থাকে। কোনো কাজ করতে গেলে মাথায় চলে আসে আল্লাহ দেখছেন, আল্লাহ তাআলা আমার এই কাজের উপযুক্ত বিনিময়ের মুখোমুখি করবেন, ভালো হলে পুরস্কার, মন্দ হলে তিরস্কার। এই বিশ্বাস, এই চেতনা অন্তরে সদা জাগ্রত রাখা এবং সেই বিশ্বাসের চেতনা আমাকে পরিচালিত করবে, এটা ধারণ করতে পারার নাম হলো তাকওয়া। তো এই তাকওয়া যদি সারা বছর জুড়ে থাকে তাহলে আপনার ভাগ্য, আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, নসিব আল্লাহ ভালো কিছু দিবেন। কারণ অচল মেশিন কি আমরা শুধুমাত্র এই মেশিনটা টিকে আছে, টিকে থাকা নির্দিষ্ট সময় পর্যন্ত যে প্রয়োজন আছে সেই প্রয়োজনে যতটুকু যা দরকার আমরা তা করি। এর বাইরে অতিরিক্ত নিয়মিত তেল, মোবিল ইত্যাদি দেওয়া, অতিরিক্ত পরিচর্যা, এটা আমরা অচল মেশিনকে করি না। আপনার একটা ফ্যাক্টরি আছে, একটা অচল মেশিন আছে, কিছু সচল মেশিন আছে। আপনি সচল মেশিনগুলোকে প্রতিদিন একবার করে মুছবেন, পরিষ্কার করবেন, তেল মোবিল তো দেবেনই, বিদ্যুৎ সরবরাহ করবেন, লাইন দিবেন, সবকিছু করবেন। কিন্তু যেটা অচল মেশিন আছে, অচল মেশিনটা অচল মেশিন বলে রাস্তায় ফেলে দিবেন না, থাকার একটা সুযোগ করে দিবেন। অর্থাৎ আপনার কারখানার শেডের ভিতরেই থাকবে, আরো যা যা দরকার মিনিমাম সেটা দিবেন। বাট আসল যত্নটা কিন্তু সচল মেশিনকে মানুষ করে, কারণ এই মেশিন থেকে আমার সারা বছরের প্রোডাকশন আসে, সেটা সচল, সেজন্য এটার প্রতি কেয়ার বেশি করা হয়, স্বাভাবিক। আপনি সারা বছর আল্লাহর ইবাদত করেন না, আল্লাহর নাফরমানি করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ভালো থাকার জন্য যা দরকার, ঘর বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, হয়তো আল্লাহ তাআলা এগুলো আপনাকে দিয়ে দিবেন, ঠিক আছে, এটা না হলে নয়, সেটার নিচে থাকলেন আপনি। বাট আসল যত্ন যেটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার ও মুত্তাকি বান্দাদেরকে দিবেন। যেভাবে আমরা আমাদের সচল মেশিনগুলোকে আসল যত্নটা করি, মন থেকে যত্নটা করি, কারণ এখান থেকে আমার প্রোডাকশনটা আসে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর গোলামি করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আসল রহমতটা লাভ করে। আর যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী, তারা দুনিয়ার টাকা পয়সা, ভোগ বিলাস, এগুলো হয়তো মুমিনদের চাইতে অনেক বেশিও ভোগ করে, কিন্তু আসল যে প্রশান্তির মূল চাবিকাঠি, অন্তরের সুখের যে মূল চাবিকাঠি, সেটা আল্লাহ তাআলা তাদেরকে দেন না। এই জন্য সকল যুগে, সকল সভ্যতায়, সব সমাজে আল্লাহর প্রতি ঈমান আনা মানুষগুলো তুলনামূলকভাবে মানসিক প্রশান্তি বেশি লাভ করে, তাদেরকে আল্লাহ তাআলা সুখটা বেশি দান করেন। আর আল্লাহর প্রতি যাদের ঈমান নাই, বেঈমান, তাদেরকে আল্লাহ তাআলা বাহ্যিক উপকরণ অনেক বেশি দেন, কিন্তু তারা ডিপ্রেশনে ভোগে, তাদের মানসিক শান্তি কখনো হয় না। তো এই জন্য আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ রাব্বুল আলামিন রাখুক, সত্যিকারের প্রশান্তি, সত্যিকারের সুখ, অন্তরের সুখ, সেটা আল্লাহ তাআলা দেখ। এটা যদি আমরা চাই তাহলে বছর জুড়ে ইবাদত বন্দেগী করতে হবে। এক রাতের ইবাদত বন্দেগী কোনো যুক্তিতেই সারা বছর ভালো থাকার জন্য যথেষ্ট নয়। আপনি এক রাত বেশি ইবাদত করতে পারেন, কিন্তু বছর জুড়ে আপনার ইবাদত বন্দেগী করতে হবে। কোন নেতা, কোন জনপ্রতিনিধি, তার কর্মী, সে যদি সারা বছর নেতা সাহেবের আশপাশেও না থাকে, নিজের ধান্দা ঘুরে চাঁদাবাজি করে, মাস্তানি করে, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লা নিজের মতো নিজে চলে খায়, নেতা সাহেবের ধারে কাছেও আসে না, তার জমা খরচও দেয় না, তার কোনো কাজেও আসে না, হঠাৎ করে নেতা সাহেবের কাছে যখন কোনো ত্রাণের লট চলে আসে, তার কাছে যখন কোনো বরাদ্দ চলে আসে, কোনো বাজেট চলে আসে, হ্যাঁ, তখন যদি ওই কর্মী এসে হাজির হয়ে যায় যে এখন তো ভাগযোগ হবে, সো আমি এখন এসে হাজির হয়ে গেলাম, নেতা সাহেব তাকে দিবে না ঘাট ধাক্কা দিবে? যেই কর্মী সারা বছর কাজ করেছে, ডানে বামে ছিল, আগায় যোগায় দিছে, নেতা সাহেবের হয়ে কাজ করছে, সেটা চাঁদাবাজি হোক, ভালো কাজ হোক, মন্দ কাজ হোক, নেতারা যেসব করে, যদি সেই কাজগুলোতে নেতা সাহেবের সহযোগী হয় কেউ সারা বছর, তাহলে নেতার কাছে যখনই কোনো বরাদ্দ আসবে, যখনই কোনো বাজেট আসবে, যখনই কোনো রিলিফ আসবে, তখন সর্বাগ্রে ওই কর্মীর জন্য একটা বাজেট রাখবে, কারণ ওরা ঠিক রাখতে হবে, নেতাগিরি করতে হবে, ঠিক না বেঠিক?
যদি আল্লাহ রাব্বুল আলামিনের শানের সাথে এগুলোর কোনো তুলনাই চলে না। আমি শুধুমাত্র মূল বিষয়টা বোঝার জন্য এই সাবজেক্ট আনছি, তুলনার জন্য না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা ঈমান আনে, আল্লাহ তাআলার জন্য, আল্লাহর কাছে যারা আল্লাহর আনুগত্য যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত সুখ এবং আসল প্রশান্তিটা তাদের জন্য বরাদ্দ রাখেন। আপনি সারা বছর কোনো খোঁজ খবর নাই, শুনছেন লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ হয়, এবার ওই রাতেই শুধুমাত্র ইবাদতবন্দি করতেছেন, আবার নিয়ত আছে যে পরের দিন থেকে আর ফজর নামাজ পড়বেন না। তো আপনি কিভাবে আশা করেন যে আল্লাহ বলেন আপনার নসিব ভালো কিছু দিয়ে? বরং আপনি যদি তওবা করেন যে আল্লাহ এই রাতে আমি তওবা করলাম, সারা বছর আমি ভালো থাকবো, আমি নেক থাকবো, আমি মুত্তাকি থাকবো, আশা করা যায় আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে। তাহলে এক নম্বরের আমল আমরা পেয়ে গেলাম, সেটা হলো বছর জুড়ে ঈমান এবং তাকওয়ার চর্চা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে ভালো কিছু